দিদি আমাদের বললেন পোস্তটা প্রেসার কুকারে সিটি দিয়ে বাটা যায়। প্রেসার কুকারে নাকি পোস্ত ভালো করে বাটা যায়। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? মুন মেমোরিজ চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল 9:30। আর এই ঠিক এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর এই যে জানালা দিয়ে যে আম গাছটা দেখা যাচ্ছে, আম গাছটায় অনেক আমের মুকুল এসেছে। প্রতি বছরই এরকম গাছ ভর্তি হয়ে আমের মুকুল আসে আর আমও বেশ হয়। তবে আম গাছটায় আমগুলো বেশ টক। যাই হোক, গল্প করতে করতে সকালবেলায় আগে একবার তোমাদের সবাইকে নিয়ে ছাদে চলে এলাম। আচ্ছা, কি রোদ উঠেছে আজকে বন্ধুরা। আর তোমরা তো সবাই জানো আজকে মহাশিবরাত্রি। আর এই মহাশিবরাত্রির দিন এত রোদ, মানে বুঝতেই তো পারছো কি কষ্ট। সেই কোন সকাল থেকে জল না খেয়ে উপোস করে আছে। আমাদের মতনই অনেক গৃহবধূরা, অনেক ছোট ছোট মেয়েরা, আবার অনেক ছেলেরা সবাই জল না খেয়ে এই গরমের তাপে থাকবে। তারপর সেই সন্ধ্যাবেলায় শিব চতুর্দশী লাগলে তারপর বাবার মাথায় জল ঢেলে মনের ইচ্ছা জানিয়ে বাবাকে তারপর উপোস ভঙ্গ করবে। আর তার মধ্যে দেখো কি রোদ, এই রোদে সারাদিনটা কিভাবে কাটবে জানি না। তো বন্ধুরা, ছাদ থেকে ঘুরে চলে এসেছি রান্নাঘরে। আর এটা হচ্ছে এমনই একটি জায়গা, সারাদিনের বেশিরভাগ সময়টাই আমার এখানে কেটে যায়। সে সারাদিন খাওয়া দাওয়া করি বা না করি, উপোস থাকি বা না থাকি, যাই হোক না কেন, বাড়িতে আর যে কটা মানুষ আছে তাদের কথা ভেবে তো রান্না বান্না করতেই হয়। তো চলো, সকালের টিফিনের রুটিটা হয়ে গেল আর তনুর বাবার চাও বানানো হয়ে গেল। তবে আজকে চায়ের আসরে বসলে চলবে না, চাটা নামিয়ে নিয়েই আমাকে রান্না বসাতে হবে। উপোস তাপোস করে যে ঘরে টুকটাক কাজকর্ম সেরে একটু শান্তিতে শুয়ে বসে থাকবো, সে উপায়টাও আমার নেই। এই এখন তাড়াহুড়ো করে রান্না করছি, রান্না করেই আবার আজকে বেরোতে হবে। আজকে শুক্রবার আমার উপোস, আর আগামীকাল শনিবার। শনিবার তো নিরামিষ। এবার আজকে তো আমি খাবই না, আবার আগামীকালও নিরামিষ। তনুর বাবা আর তনুর খুব অসুবিধা হবে, সেই জন্য আজকে তাড়াহুড়ো করে ভাবলাম বেগুন ভাজা, আর ফ্রিজে এই 3 পিস মাছ ছিল, মাছের ঝাল, বেগুন ভাজা আর একটু ডাল আছে, সেই ডালটা গরম করে দেবো, করেই বেরোবো। আর আজকে 11:36 একটা ট্রেন আছে, সেই ট্রেনে বেরোবো। এবার আসি কোথায় যাব। তনু মাধ্যমিক দেওয়ার আগে পর্যন্ত যে স্কুলে পড়তো সেই স্কুলে যাব। আগের স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে তনু এবং তনুর সমস্ত বন্ধুরা অন্য একটা স্কুলে ভর্তি হয়েছে, যেখানে ওরা এখন ক্লাস 11-এ পড়ছে। তো সেখানে ক্লাস 12-এ রেজিস্ট্রেশন হচ্ছে। আর রেজিস্ট্রেশনে একটু সমস্যা হচ্ছে। সমস্যাটা কি, আগের স্কুল থেকে যে ট্রান্সফার সার্টিফিকেটটা দিয়েছিল, সেই সার্টিফিকেটে কিছু ভুলভ্রান্তি হয়েছে। সেই ভুলভ্রান্তির জন্যই নতুন স্কুলে এখন সমস্যা হচ্ছে। তো সেই ব্যাপারে একটু কথা বলতে আমরা যাব তনুদের আগের স্কুলে। আর সেই জন্যই উপোস করে এত সকাল সকাল উঠে এত রান্না বান্নার তোড়জোড়। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে তখন থেকে বকবক করতে করতে বেগুন ভাজা, মাছ ভাজা হয়ে গেল, ভাতও অর্ধেক হয়ে গেছে। সাথে মাছের ঝালের পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোও সব কুচিয়ে রেডি করে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে তো আদা বাটা, রসুন বাটা ছিলই, যার জন্য আরও একটু তাড়াতাড়ি হয়ে গেল। তখন থেকে তোমাদের সঙ্গে বকবক করতে করতে রান্নাটা প্রায় হয়ে এসেছে, আবার ট্রেনের টাইমও কাছে এগিয়ে এলো। তো চলো, ভিডিওটা দেখতে থাকো।
তিনি আমাদের ওখানেও যায়, আমাদের পাড়াতে যায়। আমি শিলে করি মাঝে মাঝে। এই কুকুরটা পোস্তটা তো এই দেখো, পোস্তটা সিলে না করলে হয় না। এই দেখো সেই কুকুরটা। তো বন্ধুরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, একটা শিল কাটাওয়ালাও যাচ্ছিল। আমি কি করবো, শিল কাটাওয়ালা যাচ্ছিল। তো সবাই মিলে তার সঙ্গে কথা বললাম যে এখনো কি শিলে কেউ মশলা বাটে? তো উনি বললেন হ্যাঁ বাটে। তো এখন কথা হচ্ছে পোস্তটা মিক্সিতে বাটতে নাকি অল্প পরিমাণ পোস্ত হলে সকলের একটু অসুবিধা হয়। তো সেই নিয়ে একটু কথা হচ্ছিল। তো এই দিদি আমাদের বললেন পোস্তটা প্রেশার কুকারে সিজে দিয়ে বাটা হয়। প্রেশার কুকারে নাকি পোস্ত ভালো করে বাটা যায়। আজকের ব্লগে উনি কি বলছে দেখি, পোস্তটা কীভাবে বাটবো প্রেশার কুকারে। পিঙ্কি চুপ কর না, পোস্তটা কী করে প্রেশার কুকারে বাটবো সেটা তো বলছে। বলুন না, বলবো না সবাই শিখে নেবে। পরে বলবো, আরে সেখানে বলে দেবো। দিদি বললো না আর কি করা যাবে। তো বন্ধুরা স্কুলের অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা এসে পৌঁছেছি লেক গার্ডেন স্টেশনে। তো সকাল থেকেই এতক্ষণ আমার সাথে থেকে আমার ব্লগটা পুরো দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের এই বেলার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের সন্ধ্যের ব্লগে। আর আজকের সন্ধ্যের ব্লগটা হতে চলেছে খুব মজাদার, তাই দেখতে একদম কেউ মিস করবে না। তো সবাইকে এখন টাটা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।